আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিওন, জজ কোর্ট কুমিল্লা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিএস খতিয়ান সংশোধন করা যায় কিনা এই বিষয়ে। বাংলাদেশে সাধারণত 4টি খতিয়ান হয়েছে বাংলাদেশে বর্তমানে। প্রথম হচ্ছে সিএস খতিয়ান, দ্বিতীয় হচ্ছে এসএ খতিয়ান, তৃতীয় হচ্ছে আরএস খতিয়ান এবং সর্বশেষ হচ্ছে বিএস খতিয়ান। আর ঢাকা সিটিতে যেটাকে সিটি জরিপ বলে, আর তাছাড়া গ্রাম অঞ্চলে বা অন্যান্য যে এলাকাগুলো আছে ওইখানে বলে বিএস খতিয়ান, সর্বশেষ যে খতিয়ান। আমরা জানি যে বাংলাদেশে প্রায় 80% এলাকার ওপরে বিএস খতিয়ান সর্বশেষ গেজেট হয়ে গেছে। তো আজকে এটাই আলোচনা করব যে বিএস খতিয়ান গেজেট হয়ে যাওয়ার পরেও সংশোধন করা যায় কিনা। এবং অনেক এলাকায় দেখা যাচ্ছে যে কুমিল্লার অনেক এলাকায় সারা দেশেই যেখানে বিএস খতিয়ান অলরেডি গেজেটেড হয়ে গেছে এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেও সংশোধনের মেয়াদ চলে গেছে, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে। দেখেন, এটা একটা মামলা, আমার সামনে একটা মামলা আছে। সেটা হলো যে সিএস যে খতিয়ানের মালিক, সেই খতিয়ানের মালিক থেকে এবং আরএস খতিয়ানের মালিক থেকে একজন লোক একটি জায়গা ক্রয় করেছে। ক্রয় করার পরে সে জায়গাটি দখলে গেছে, কিন্তু ভুলবশত তৃতীয় এক ব্যক্তির নামে বিএস খতিয়ান উঠে গেছে। সেক্ষেত্রে কি আসলে যেহেতু গ্যাজেটেড হয়ে গেছে, এমনকি এলএসটি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মেয়াদ চলে গেছে, সেক্ষেত্রে কি বিএস খতিয়ান সংশোধন করা যায় কিনা? জি, অবশ্যই বিএস খতিয়ান সংশোধন করা যায়। সেক্ষেত্রে আপনাকে জেলার যে এখতিয়ার সম্পন্ন আদালত আছে, দেওয়ানি আদালত, ওই আদালতে মামলার মূল্যমানের উপরে আপনাকে মামলা করতে হবে। মামলা করার সময় আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সহ কোর্টে দাখিল করতে হবে। অনেকে মনে করে যে বিএস খতিয়ান সংশোধনের মামলা অনেক দিন চলতে থাকে, মোটেও না। আপনার যদি কাগজপত্র সঠিক থাকে, এমনকি জায়গা দখলে থাকে, আর আপনার দলিল যদি সব কিছু ঠিক থাকে, খুব সহজেই একটা বিএস সংশোধনের মামলা অথবা ঘোষণামূলক মোকদ্দমা সহজেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ধন্যবাদ। সবার সাথে আবার দেখা হবে। বিএস খতিয়ান সংশোধনের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কারো কোনো প্রশ্ন থাকলে উল্লেখিত আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।